হয়ে গেল। হাতের ওপর আমরা এরকম ফেলবো। তারপরও যদি পাকিয়ে যায়, দেখো এখানে একটা, দেখো এ দেখো, এইটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, দেখো পাকিয়ে গেছে। পাকিয়েছে? তাহলে আমার ওইখানটা টুইস্টটা ঠিক হয়নি। এইদিকে দেখো একটা পাকানো আছে, নেই তো? যদি পাকিয়ে যায়, পাকটাকে ছাড়াবার জন্যে সবটা পাখি যে ঠিক ঠিক পড়বে এরকম হতে নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে অনেকটা দেখো ছেড়ে যাবে। এবার আমরা হাতের ওপর ফেলবো, এই একটা আটের মতন জিনিস করবো। তারপর এই এই যে পাকটা দিলাম, আরও আমরা হাতে কলমে দেখাবো। এই পাকটা এই দিক থেকে আমি টানতে শুরু করবো এরমভাবে। একদম সিরিয়ালি কিন্তু, হ্যাঁ, ওপর ওপর নয়। এই যে একটা লুপ তৈরি ছিল, তার মধ্যে দিয়ে আমরা ঢোকালাম, কোনো গেঁড়ো ফেরো বাঁধবো না। এই দেখো, এইটাকে ধরে টানলেই ওটা লক হবে আস্তে আস্তে। দেখো এটাও কয়েল করা আছে ওইভাবে, এটাও ডবল কয়েল করা আছে ওইভাবে। র্যাপেল রোপের কয়েল আলাদা পদ্ধতি পরে, এটাও কয়েল করা আছে এইভাবে। এবার কেন এরমভাবে কয়েল করলাম, তার দুটো কারণ। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে, পাহাড়ে উঠতে গিয়ে কারো পায়ে মোচ এসছে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এটাকে আমরা ক্যাজুয়ালিটি হিসেবে ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করব না, এই যতগুলো পাক আছে আমরা আধা করে নেব। হ্যাঁ আমি ঠোকো ঠোকো। কেউ পাহাড়ে অসুস্থ হয়ে গেল, তাকে নামাবে কি গো? এইভাবে আমরা ওকে নামিয়ে আনতে পারবো, ঠিক আছে? এইটা একটা গেল। এই এই কথা বলিস।